वालेकुम सलाम। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मन कज़ब अलैया मुतअम्मिदन फलयतबव्वा मक़अदहु मिनन नार আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রিয় আজি ছাত্র ভাইরা, আমরা চতুর্থ নাম্বার ফসল নিয়ে আলোচনা শুরু করছিলাম। চতুর্থ নাম্বার ফসল ছিল আমাদের কুতুবু তাওয়ারিখ রিজালিল মাহাল্লিয়াত, স্থানীয় রাবিদের ইতিহাস সম্পর্কে যে কিতাব লেখা হয়েছে তাদের কি, হ্যাঁ, তাদেরকে নিয়ে, মানে স্থানীয়, মানে মিশরের মধ্যে, হ্যাঁ, মক্কার মধ্যে কারা কারা কি ছিলেন, রাবি ছিলেন, কে কার সাথে সাক্ষাৎ করেছেন, তার ছাত্র কি, তার উস্তাদ কি, ঠিক আছে, এই শহরে কারা কারা অতিক্রম করেছে, কোন কোন শহরে সে কি এই রাবি গেছেন, কার সাথে সাক্ষাৎ করেছেন। তাহলে স্থানীয় রাবিদের ইতিহাসের কিতাব, ঠিক আছে। এই ব্যাপারে আমাদের দ্বিতীয় অধ্যায় ছিল এই ব্যাপারে, যে আমরা প্রথম আলোচনা করছিলাম যে স্থানীয় রাবিদের জীবনীর দ্বারা উদ্দেশ্য কি, এবং এটা কখন এই 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 এলেমটা বা এই লেখালেখি বা এই নিয়ে আলোচনা কখন শুরু হয়েছে, কখন এগুলো শুরু হয়েছিল, এই নিয়ে আমরা প্রথম অধ্যায় আলোচনা করছিলাম। দ্বিতীয় দ্বিতীয় আলোচনা হচ্ছে স্থানীয় রাবিদের জীবনীর ব্যাপারে, ইতিহাসের ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু কিছু কিতাব। আল্লামা মোহাম্মদ বিন মাতার আজ জাহরানী রহিমাহুমুল্লাহ তাআলা তেরে স্থানীয় রাবিদের জীবনী, ঠিক আছে, ইতিহাস, ইতিহাসের জন্য তিনি 27টা গুরুত্বপূর্ণ কিতাবের নাম উল্লেখ করছে। কয়টা বলেন বলেন, বলেন না, কয়টা কিতাব? হুম, 27টা 27টা। কিতাব। 27টা কিতাবের পূর্বের দর্সের মধ্যে কিছু কিতাবের নাম আমরা আগে আলোচনা করেছিলাম। তারিখে মক্কা, কি ভাই, এক নম্বর কি, এক নম্বর কিতাব তারিখে মক্কা, তারিখ মক্কার ইতিহাস, মক্কার রাবিদের, মক্কার রাবিদের ইতিহাস, তারা কার কার সাথে, কার থেকে হাদিস গ্রহণ করছে, হ্যাঁ, তার উস্তাদকে, ছাত্রকে, তার ব্যাপারে কি বলা হয়েছে, সে শিকা না গাইরে শিকা, ইত্যাদি বিষয়। তারিখে মক্কার একটা কিতাব। আরেকটা কিতাবের নাম তারিখ ফি রিজালিল হাদিস ফিল মারউই, ঠিক আছে, ফিল ফি মারউইন, মারউইন একটা জায়গার নাম, মারউইন। আচ্ছা, তারপরে আখবারে কে মারভিন লিয়াবিল হাসান, নাম এগুলো তারিখে কসবিন, তারিখে কি বলেন, কসবিন, এটা একটা জায়গার নাম, সে কসবিনদের রাবিদের ইতিহাস। তো এগুলো আগে বলা হয়েছিল তারিখে ওয়াসেদ, তারিখে 7 নম্বরে তারিখে হামসবি, হামসিয়িন, হামসিয়িন এটা কিসের নাম বলেন তো, কথা কয় না, এটা একটা কি জাগার নাম, ঠিক আছে, এটা জাগার নাম। তারিখে হাররান লিআবি আরুবা হাসান ইবনে মুহাম্মদ ইবনে মাউদুন, তবকাত উলামায়ে বলখ, এই যে বলখের উলামায়ে কেরামের তবকা, এই জায়গাও উলা, এই জায়গায় তাদের ইতিহাস, হ্যাঁ, ইতিহাস নিয়ে আলোচনা করা হয়েছে, রাবিদের জীবনী। তবকাত উলামায়ে বলখ লিআবি ইসহাক ইব্রাহিম আহমদ আল মুস্তামলি উলামায়ে কর্নির রাবে। তবকাত উলামায়ে আফ্রিকিয়া ওয়ার তুনস, এর আগে বলা হয়েছিল লিআবি আরব মোহাম্মদ ইবনে তামিম আল আল কয়রুন, হ্যাঁ, কয়রওয়ানি। এই 12 নম্বর কিতাবের নামও তালিকা বলা হয়েছিল তারিখে রিক্কাহ, কি ভাই, তারিখে, বলেন না, তারিখ রিক্কা। রিক্কা এটা বাগদাদের একটা শহরের নাম, যে শহরে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ কি করেছেন, ইন্তেকাল করেছেন। রিক্কা শহরের ইতিহাস, এরা মোহাম্মদ সাইদ আল কুশাইরি রহমতুল্লাহ লিখছেন। তারিখে হাররা, তারিখে কি বলেন, বলেন না, বলেন না, তারিখ তারিখে হাররাত। হাররাত, এটা একটা স্থানের নাম হাররাত। আবি ইসাক আহমদ ইবনে মুহাম্মদ ইবনে ইয়াসিন আল হাদ্দাদ আল হারবি, এই যে আল হারবি, এই রাবিগুলোর ইতিহাস।
এই কিতাবের মধ্যে আনা হয়েছে। হারবা তবকাত উলামা ওয়াল মুহাদ্দিসিন মিন আহলিল মুসিল ওয়া তারিখিল, হ্যাঁ, ওয়া তারিখিল মুসিল কিলাহুমা লি আবি জাকারিয়া ইয়াজিদ ইবনে মুহাম্মদ ইবনে ইয়াস আল আজদি রাহিমাহুমুল্লাহ তাআলা। তারিখুল বাসরা, এখান থেকে আমাদের নতুন আলোচনার কিতাবের নাম শুরু হতে যাচ্ছে, তারিখে বাসরা। বাসরা রাবিদের, হ্যাঁ, ইতিহাস। এই কিতাব কে লিখেছেন? লিআবি সাইদ আহমদ ইবনে মুহাম্মদ ইবনে জিয়াদ আল মারুফ বি ইবনে আরবি। তারিখে মিশর লিআবি সাইদ, মিশরের রাবিদের ইতিহাস। মিশরের রাবি কে কার সাথে সাক্ষাৎ করে, তার ছাত্রকে, তার উস্তাদকে, হ্যাঁ, সে শিকা না গাইরে শিকা, এই ব্যাপারে জানতে হলে তার এই মিশরের রাবি যদি হয়ে থাকে, তাহলে তারিখে মিশর এই কিতাব দেখলে সহজে কি রাবির জীবনে আমি কি পাবো, খুঁজে পাবো। লিআবি সাইদ আব্দুর রহমান ইবনে আহমদ ইবনে ইউনুস, ইউনুস আস সদাফি আল মাসরি। 17 নম্বর কিতাব তবকাতুল মুহাদ্দিসিন বিসবাহান ওয়াল ওয়ারিদিন আলাইহা। কয় তারিকুল তবকাতুল মুহাদ্দিসিন আসবাহান, ইস্পেহানের মুহাদ্দিসিন কেরামের তবকা। তাহলে ইস্পেহান একটা জায়গার নাম, এই জায়গায় যত রাবি আছে, হ্যাঁ, মুহাদ্দিসিন কেরাম আছেন, হ্যাঁ, তাদের জীবনী। আল ওয়ারিদিন আলাইহা, এবং এই ইস্পেহানে কারা কারা কি, কারা কারা গিয়েছিলেন, তাদের একটা জীবনী নিয়ে কি আলোচনা। এই কিতাবটা কার? লে আবি শেখ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে জাফর ইবনে হাইয়াত আল আনসারীর কিতাব। তারিখে দারিয়া কি দিয়া বলেন? তারিখে কি ভাই? বলেন না, বলেন না, দাঁড়িয়ে। তারিখে দারিয়া। আচ্ছা, তারিখে দারিয়া, দারিয়ার ইতিহাস। দারিয়া একটা জায়গার নাম। এই কিতাবটা কে লেখছেন? লিআবি আব্দুল্লাহ আব্দুল জব্বার ইবনে আব্দুল্লাহ আল খাওলানি। তবকাতুল হামজানিন, তবকাতুল হামজা, কথা কন না, হামজানিন লি সালেহ ইবনে আহমদ আত তামিমি হাফেজ, তামিমি আল হাফেজের কিতাব তবকাতুল হামজানিন। আচ্ছা, এই যে হামজা একটা কি জায়গার নাম, ওই জায়গায় যারা যারা কি করে রাবি ছিলেন তাদের একটা ইতিহাস। তারিখ নিসাফুর, নিসাফুর একটা জায়গার নাম, সেই জায়গা রাবিদের ইতিহাস। লিআবি আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল হাকেম, হাকেম। তারিখে বুখারি কি ভাই? তারিখে বুখারা নামক স্থানে, বুখারি, হ্যাঁ, তারিখ আল বুখারি, তারিখ বুখারি। তাহলে বুখার একটা, বুখারি একটা, বুখার একটা জায়গার নাম, ঠিক আছে। এই জায়গায় যত রাবি ছিলেন তাদের জীবনী আলোচনা। লিআবি আব্দুল্লাহ মোহাম্মদ আহমদ মোহাম্মদ ইবনে সুলাইমান আল বুখারি আল মারুফ বি গঞ্জার, যিনি কি আল গঞ্জার নামে মশহুর। তারিখে জুরজান লিআবি কাসিম হামজা ইবনে ইউসুফ আল সাহামি। আখবারে আসবাহান লিআবি নুআইম আহমদ ইবনে আব্দুল্লাহ ইবনে ইসহাক আল আসবাহানি। তারিখে নুস, নুস ও তারিখে কাশ কি ভাই? তারিখে নুস ও তারিখে কে কাশ, তারিখে কাশ, কাশ তাজকিয়াতুল হুফাজের মধ্যে থেকে আনা হয়েছে। কিলাহুমা আলী আবি আব্বাস, কার কিতাবের দুটোটা? তারিখে নুস এবং তারিখে কাশ, দুটোটা আবুল আব্বাস জাফর ইবনে মোহাম্মদ ইবনে মুআতাজ আল মুস্তাগফিরি কিতাব। 26 নাম্বার কিতাব তারিখে বাগদাদ। এটা তো মশহুর নাকি, কথা বলেন না? এই খুবই বিখ্যাত, খুবই বিখ্যাত কিতাব। হ্যাঁ, তারিখে খুবই বাগদাদ বিখ্যাত। তো বেশি মশহুর, বেশি শুনেন তারিখে বাগদাদ, তারিখে দামাস্ক, ঠিক আছে। তারিখে আমি তো দামেস্কের ভাবছি কথা তো আপনাদেরকে বলছিলাম। তারিখে দামেস্ক মাত্র 80 খণ্ডে ছাপানো হয়েছে, মাত্র কত খণ্ডে? 80 খণ্ডে। আর তারিখে বাগদাদের কথা, এই কিতাবের পরিচয় সামনে আসতেছে একটু পরেই। এই কিতাবের কি আসবে? পরিচয় আসবে, তারিখে আমি তো বাগদাদ। ভাবছিলাম যে এটা শুধু বাগদাদের ইতিহাস। হ্যাঁ ভাবছিলাম শুধু বাগদাদের ইতিহাস এখানে লেখা আছে। হ্যাঁ, তারিখে বাগদাদ, বাগদাদের রাবিদের ইতিহাস। ওই রাবিদের আলোচনা করতে যায় বাগদাদ শহরে তো কিছু আলোচনা, ইতিহাস এইভাবে চলে আসছে, ঠিক না? কথা বলেন না? জি জি।
হ্যাঁ, তারিখ বাগদাদ আবি বকর আহমদ ইবনে আলী ইবনে সাবেদ আল মারুফ বিল খতিব আল বাগদাদি, খতিবে বাগদাদের কিতাব। তারিখে বাগদাদের মধ্যে, হ্যাঁ, এরকম প্রায় 5 থেকে 6 হাজার হাদিস আছে, যে হাদিসগুলো কুতুবে সিত্তার মধ্যেই নাই, অন্য অন্য হাদিসের কিতাবের মধ্যেই নাই। অথচ তারিখে বাগদাদের মধ্যে সনদ সহকারে হাদিসগুলো কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। ঠিক আছে, সনদ সহকারে বর্ণনা করা হয়েছে। তারিখে দামেস্কের মধ্যে এরকম 5-6 হাজার হাদিস আছে, হ্যাঁ, যে সনদ সহকারে, যে সমস্ত হাদিসগুলো অন্য অন্য কিতাবের মধ্যেই নাই, হাদিসের কিতাবের মধ্যেই নাই। তাহলে এই কিতাবগুলো কি জরুরি না? কথা বলেন না প্রচুর সাথী জরুরি। ভাইরা, হ্যাঁ। খুবই জরুরি। আহ এটা আমাদের জরুরি কিতাব। এই জন্য উলামা একরামের বড় হাতিয়ার হচ্ছে কিতাব। কিতাব যদি উলামা একরামের কাছে না থাকে, ঠিক আছে, জি জি। তাহলে উলামা একরাম যুদ্ধ করবে কি দিয়ে বলেন? হ্যাঁ, তসবি দিয়ে। হ্যাঁ, কি দিয়ে যুদ্ধ করবে বলেন? তসবি, জায়নামাজ। তসবিহ জায়নামাজ দিয়ে কি করবে? যুদ্ধ করবে, হ্যাঁ? আহলে হাদিসরা জি। যুদ্ধ করে কিতাব দিয়া, হ্যাঁ, হম। আর আমরা যুদ্ধ করবো কি দিয়া? বলেন বলেন, তসবিহ আর আমরা জায়নামাজ দিয়া নাকি? জি, আর হচ্ছে কালেকশন রশিদ। হ্যাঁ, এগুলা করলে তো আবার খেপে যাবে অনেকে, ঠিক না? রশিদ এই মিয়া, যে কিছুদিন আগে আমাদের হ্যাঁ। আহলে হাদিস হুজুররা জাতীয় দলের ক্রিকেটারদের সাথে দেখা করছে। তারা সবাইকে অনেকগুলো কিতাব দিয়ে দিছে। তো এই সুযোগ যদি আমাদের হুজুররা পাইতেন, বড় বড় রশিদ বই নিয়ে যাইতেন তাদের কাছে। আচ্ছা, যাই হোক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ঠিক আছে, কিতাবের পুখ আমিন। হইতে হইব এবং কিতাব কিনার পুখ হইতে হইব। মনে করেন আমার ইনকাম যদি 5,000 টাকা হয়, কমপক্ষে ওই ইনকামের 5,000 টাকা থেকে আমি 100 টাকা কিতাব ক্রয় করার জন্য রাখি। আমি তো এই 5,000 টাকা সবার পিছনে খরচ করব, আমার নিজের ব্যক্তিগত জায়গায় খরচ করব, আমার আহালিয়ার পিছনে খরচ করব, সন্তানদের পিছনে খরচ করব, পিতা মাতার পিছনে খরচ করব, হ্যাঁ। এবার বিভিন্ন খাত আছে খরচ করা, ঠিক না? কিছু দান সৎকারও খাত আছে, আছে না? জি জি আছে। তাহলে একটা খাত আমি কিতাব ক্রয় করার জন্য রাখি, যে আমার ইনকাম বুঝে আমি কি করি, কিতাব ক্রয় করার জন্য একটা খাত আমি রাখি। যে এরকম যদি একটা খাত তৈরি করতে পারে, যে আমার 5,000 টাকা হইলে, বেতন হইলে আমি 100 টাকা কিতাবের জন্য রাখবো। যদি প্রতি 12 মাসে কত হয়ে যাবে 1200 টাকা, যে 1200 টাকা দেখা যায় মোটামুটি, হ্যাঁ, কিছু মোতালার মতন কিতাব পাওয়া যায়, পাওয়া যাবে না বলেন না? জি, পাওয়া যাবে। পাওয়া যাবে, কিন্তু আমরা কি এটা করি বলেন? বলেন না, না, আপনারাই বলেন না। হ্যাঁ, না হয় না। হয় না। অথচ কত টাকা অপচয় হচ্ছে। আমরা ফেসবুক, ইউটিউবে, নেটের পিছনে যত টাকা খরচ করি, ওই টাকার আংশিক টাকাও যদি কিতাবের জন্য রাখতাম, তাহলে কি হইতো বলেন? আহ, হ্যাঁ, অনেক বড় একটা সম্পদ হয়ে যেত। হ্যাঁ, বড় সম্পদ হয়ে যেত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। কিতাব সংগ্রহ করতে হবে, ঠিক আছে। আমিন। জি জি। তারিখে বাগদাদ, তারিখে আসবাহান, আবিল কাসেম, 27 নম্বর কিতাব, সর্বশেষ কিতাব আমাদের তালিকার, যে আবিল কাসেম আহমদ আব্দুর রহমান ইবনে মোহাম্মদ ইবনে ইসাক ইবনে মান্দা, তিনি 470 হিজরিতে তিনি কি করছেন, ইন্তেকাল করছেন। এই কিতাবগুলোর তালিকা এখানে পেশ করা আছে তাদের মৃত্যু সন অনুযায়ী। কি ভাই, কথা কয় না কি হিসাবে? মৃত্যু সনদ। মৃত্যু সন অনুযায়ী, যার মৃত্যু পরে হয়েছে তার কিতাবের তালিকা কি আনছে, করা আছে। এই যে আমরা যে স্থানীয় রাবিদের জীবনী জানার জন্য যে আল্লামা মোহাম্মদ বিন মাতার আজ জাহারানি 27টা গুরুত্বপূর্ণ কিতাবের, মশহুর কিতাবের তালিকা পেশ করলেন, তার মধ্যে থেকে একটি কিতাবের পরিচয় শুধু তুলে ধরা হয়েছে। কয়টা কিতাবের? হুম, একটি কিতাব। একটা কিতাবের পরিচয় তুলে ধরছে। আগে আমরা যে 61টা কিতাব পড়ছিলাম, কিসের 61টা কিতাব? জরহ ও তাদিলের নাকি? কথা বলেন জি না। জি। জরহ ও তাদিলের 61টা কিতাব আমরা কি
পড়েছিলাম, নাম পড়ছিলাম, করেছি তার এটা। মধ্যে থেকে 5টা কিতাবের কে পরিচয় তুলে ধরা হয়েছিল, কয়টা কিতাবের? 5টি। 5টা কিতাবের পরিচয়। তাহলে আমরা এখানে 27টা কিতাবের মধ্যে শুধু তারিখে বাগদাদের এখানে পরিচয় তুলে ধরা হয়েছে। এই ফসলের তৃতীয় আলোচনা, এই ফসলের কি তৃতীয় আলোচনা। তৃতীয় আলোচনা, দেখেন, মাবাহাসুস সালেস, তারিখু মুজিজিন বি তারিখে বাগদাদ। তারিখে বাগদাদ কিতাবের সংক্ষিপ্ত একটা কি পরিচিতি। ওইটাই। হ্যাঁ, তারিখে বাগদাদ জি। কিতাবের কি সংক্ষিপ্ত বাগদাদের ইতিহাসের এর একটি সংক্ষিপ্ত কি সংক্ষিপ্ত পরিচিতি। যে এই এই কিতাবের মুআল্লিফ কেডা, এই কিতাবের লেখক কেডা? আল মুআল্লিফ ও আবু বকর আহমদ ইবনে আলী ইবনে সাবেত আল মারুফ বি খতিবে বাগদাদি। তিনি কি খতিবে বাগদাদি নামে তিনি কি মশহুর। কারণ আবু বকর আহমদ ইবনে আলী ইবনে সাবেত, যিনি মশহুর কি দ্বারা ভাই? আল খতিব, খতিবে বাগদাদ। খতিবে বাগদাদ। আল্লামা জাহাবি রহমতুল্লাহ আলাই বলেন যে, আল্লামা জাহাবি রহমতুল্লাহ আলাই বলেন, কলা জাহাবি আল হাফিজুল কবির আল ইমাম মুহাদ্দিসুল ইরাক ওয়া শাম সাহিবুত তাসানিব। আল্লামা জাহাবি রহমতুল্লাহ আলাই বলেন, ইরাক, তারপরে কথা বলেন না, শাম, হ্যাঁ, এগুলো ইরাক, তিনি মুহাদ্দিস ছিলেন। হ্যাঁ, এগুলোর মুহাদ্দিস ছিলেন হ্যাঁ, হ্যাঁ, তিনি শাম, এসব জায়গায়। তারপরে তারপরে ইরাক শামের কি ছিলেন? মুহাদ্দিস এবং ইমাম ছিলেন, এবং আল হাফেজ ছিলেন, হাফিজুল কবির, হাফিজুল বড় হাফেজ, তবে ইমাম, এবং ইরাক এবং শামের মুহাদ্দিস তিনি ছিলেন। সোহাইবুত তাসানিব, তিনি অনেক গ্রন্থ লিখেছেন, ঠিক না? কথা বলেন না, জি জি তিনি কি জি, অনেক অনেক। অনেক বই লিখেছেন। তার মধ্যে তিনি জন্মগ্রহণ করছেন বলিদা সানাত কত 392 হিজরিতে তিনি 92। জন্মগ্রহণ করছেন। আর এন্তেকাল করেছেন তিনি 463 হিজরিতে 63। তিনি ইন্তেকাল করেছেন। এবার এই গেল লেখকের সংক্ষিপ্ত একটা কি ভাই বলেন, পরিচিতি। লেখকের সংক্ষিপ্ত একটা পরিচিতি গেল। এবার কিতাবের পরিচিতি কি ভাই, এবার কি, কিতাবের পরিচিতি। এবার একটা কিতাবের পরিচিতি আসতেছে। ইয়াউদ্দু তারিখ বাগদাদ, ঠিক আছে, আউসা কিতাবিন ফি তারাজিমিল মুশহুরিন মিম্মান সাকানা বাগদাদ আও মাররা বিহা খিলাল কুরুনিজ সালাসাতিল্লাতি মাজাদ আলা ইনশাইহা ইলা ফারাগিল খতিব মিন তালিফি তারিখিহি সানা কত 444। কই তারিখে বাগদাদকে গণনা হয়ে থাকে যে মশহুর মশহুর, হ্যাঁ, মশহুর রাবিদের জীবনের যেটা সবচেয়ে বড় এবং প্রশস্ত কিতাব, ঠিক আছে, ওই কিতাব হিসাবে তারিখে বাগদাদকে গণনা করা হয়ে থাকে। কয় মিম্মান সাকানা বাগদাদ, কয় তারিখে বাগদাদের মধ্যে ওই সমস্ত রাবিদের জীবনে আলোচনা করেছেন যারা বাগদাদে বসবাস করছেন, আও মাররা বিহা, অথবা কি করছেন, যারা এই বাগদাদের মধ্যে বাগদাদে সফর করছেন, বাগদাদে পাশ দিয়ে অতিক্রম করছেন, কখন? 3য় শতাব্দীর কি মাঝামাঝি। আল্লাতি মাজাদ ইলা ইনশা ইহা ইলা ফারাগিল খতিব, এটা তৈরি করতে লাগছে ইলা ফারাগিল খতিব বিন তালিফে তারিখিহি সানা 400 কত, কথা কয়, 43। 444 হিজরি পর্যন্ত, ঠিক আছে। জি জি তে 444 হিজরি পর্যন্ত এ, যা সেটা কি করছে, লেখা এটা শেষ করছেন। এবং এই বাগদাদের মধ্যে যত রাবি বসবাস করছেন এবং বাগদাদে যারা গেছেন, ঠিক আছে, জি জি। কুরুনে সালাসার কি একেবারে শেষের দিকে তাদের সকলের জীবনী এখানে কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। এই কিতাবটা ওই সময় কত খণ্ডে ছাপানো হয়েছিল?
তুবিআ ফি আরবাআত আশার মুজাল্লাদান, কত খণ্ডে বলেন? 14 খণ্ডে। 14 খণ্ডে কিতাবটাকে ছাপানো হয়েছিল। কত খণ্ডে? 14 খণ্ডে। 14 খণ্ডে কিতাবটা ছাপানো হয়েছে। ইয়াজুম্মু সাবআতা আলাফ, সাবাতা আলাফ ও সামানু মিয়াতি ওয়াহিদা ও সালাসিনা তরজমা, মিনহা খমসাতা আলাফ তরজমাতান লিল মুহাদ্দিসিন। তাহলে এই কিতাবের মধ্যে কত হাজার রাবীদের জীবনী আলোচনা করা হয়েছে? কত হাজার বলেন? 7,800 কত 31 জন রাবীর কথা কয় না? জি জি। এই জাকারিয়া, কলম 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 চাও। হ্যাঁ, কি আমরা আলোচনা করতেছিলাম বলেন তো? 7,831 জন রাবীর জীবনী এনেছেন। 7,831 জন রাবীর জীবনী এখানে আলোচনা করেছে। তার মধ্যে থেকে 5,000 মুহাদ্দিসিন একরামের জীবনী। কত হাজার? 5,000। 5,000 যারা মুহাদ্দিস ছিলেন, হ্যাঁ, মশহুর মুহাদ্দিস, এরকম বাগদাদের 5,000 মুহাদ্দিসের কামের কি, হ্যাঁ, জীবনী সেখানে উল্লেখ করা হয়েছে। আমাদের দেশে মুহাদ্দিস তো অনেক আছে, আছে না ভাই? কথা বলেন না, 5,000 বেশি বারো আমাদের দেশে মুহাদ্দিস, কথা বলেন না? হ্যাঁ, জি আছে না? হুজুর। জি। সরি, 100 হইব। হ্যাঁ, কন্যা লাখ হয়ে এক যাবে, এক শহরে লাখ। 5,000 হবে। হ্যাঁ, এক লাখ শহরে 5,000 হবে। লাখ লাখ আছে উস্তাদ জি। লাখ লাখ মুহাদ্দিস আছে। এদের জীবনে যদি কিতাবে আসতো তাহলে তো কিতাব অনেক লম্বা হয়ে যেত। কিন্তু লম্বা তো ঠিকই হইতো। আমাদের দেশের মুহাদ্দিসিন কারণ জীবনী লেখার পরে সে শিখা না গাইরে শিখা যখন এটা উল্লেখ করবে তখন শিখা কি খুঁজে পাওয়া যাইব? হাদিস মুনকার হয়ে যাবে ওস্তাদ। হ্যাঁ। কিতাব হাদিস দুআফা হয়ে মুনকার যাবে। হয়ে যাবে। দেখ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। হ্যাঁ, জি, আমাদেরকে ওই ধরনের ভালো মুহাদ্দিস হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আমিন খতিবে আমিন। বাগদাদ রহিমাহুল্লাহ তাআলা কদ্দামাল খতিব লিকিতাবিহি বিমুকাদ্দামাতিন তাবিলাতিন ওয়া নাফিসাতিন জাআত ফি এত সাফার মধ্যে আসছে মিন কি নুসখাতিল মাতবুআ। কয় খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাই এই কিতাবের শুরুতে একটা মুকাদ্দামা আনছেন, লম্বা এবং মূল্যবান মুকাদ্দামা আনছেন। কত পৃষ্ঠার? কত পৃষ্ঠার? 200 কত 13 পৃষ্ঠার একটা কি আনছে? মুকাদ্দামা আনছে। সাথী ভাই, কথা কি বুঝতেছেন? কত পৃষ্ঠার? জি। 213। এবং এটাকে ছাপানো হয়েছে, ঠিক আছে? এটাকে কিতাবের সাথে কিতাবের খুতবাকে গুরুত্ব সহকারে ছাপানো হয়েছে। তে এই খুতবার মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তিনি আসছেন, কি নিয়ে আসছেন খুতবার মধ্যে? গুরুত্বপূর্ণ বিষয়, কথা বলেন না?
জি। হ্যাঁ, দেখেন, খবরু ফাতহে সাওয়াদিল ইরাক, সাওয়াদে ইরাকের, ঠিক আছে, কালো ইরাক নাকি কি বলবেন, ব্ল্যাক ইরাক, কালো ইরাক, হ্যাঁ, ব্ল্যাক ব্ল্যাক ইরাক। ইরাকের বিজয়ের খবর, ঠিক আছে। ওমা জি। ফাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা ফিহি, উমর রাদিয়াল্লাহু, এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন বলেন, উমর রাদিয়াল্লাহু কিছু কাজ কি করছেন উমর এই শহরের মধ্যে, ঠিক আছে, বাগদাদের মধ্যে উমর রাদিয়াল্লাহু কি কি কাজ করছেন, সে কিছু কাজের কি করছেন একটা হুম উল্লেখ করেছে। কাজের কথা উল্লেখ করছেন। খবর ইনশায়ে মদিনাতি সালাম, যে বাগদাদ একটা শান্তির শহর, বাগদাদ কি ভাই, বাগদাদ কি ছিলেন একটা মদিনাতি শান্তির সালামিল বাগদাদ। ও বাজু আখবারি মুআসসিসিহা আবি জাফর আল মনসুর, এবং এই বাগদাদের কিছু প্রতিষ্ঠাতা আছেন ছিলেন, এবং এর মধ্যে থেকে কি কি ছিলেন, এর প্রতিষ্ঠাতা আবু জাফর আল মনসুর, প্রতিষ্ঠাতার কিছু খবরও আনছেন। বাজু আখবারি মুআসসিসিহা আবি জাফর আল মনসুর, বাদশাহ মনসুরের কথা তো শুনছেন আপনারা নাকি, কথা জি জি বলেন জি। না, জি। হ্যাঁ, শুনছি হ্যাঁ। শুনছি। আচ্ছা, তাহলে এই খুতবার মধ্যে বাদশাহ মনসুরেরও কিছু আলোচনা কি আসছে, আলোচনা নিয়ে আসছি। তারপর এই খুতবার মধ্যে কি আছে, সুম্মা জুকিরা, জি, তারপর তার কিছু তিনি এর পরিকল্পনা এবং আশেপাশের এলাকাগুলো কি করেছেন, তিনি উল্লেখ করেছেন, এর পরিকল্পনা করছেন। সুম্মা জুকিরা খুতাতুহা ওয়া হিয়াউহা, এবং তার আশেপাশের কিছু কি এলাকাগুলোর, হাইউন এলাকাগুলোর কথা আলোচনা করছেন। সুম্মা আহাম্মা মাআলিমাহা কাল জাওয়ামি ওয়াল আনহার ওয়াল জুসুর ও বাযু মাকাবিরাহা নাহবু যালিকা, এরপর তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেমন আহ, কি করছেন, গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে কি আছে, হ্যাঁ, ওয়াহাম্মু মাআলিমাহা কাল জাওয়ামে, কিছু জামে মসজিদের কথা, ওয়াল আনহার কি মানে নদী, নদীর কথা, এই বাগদাদের মধ্যে কি কি নদী ছিল, ওয়াল জুসুর, কিছু পুলের কথা, ও বাজ মাকাবিরেহা, এবং কে বাজ মাকাবিরেহা, এবং কিছু কবরস্থানের কথা, যে ও নাহবি জালিকা ইত্যাদি বিষয় কি করছেন, এই খুতবার তুলে মধ্যে ধরেছে। তিনি আলোচনা করছেন। ও খাতামা মুকাদ্দমাহু বিতারাজিমি মান ওয়ারাদা মাকান বাগদাদ ক্বাবলা তাসিসিহা ওমান মাররা করিবান মিনহা মিনাস সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম ফাযাকারা 50 সাহাবিয়ান। ভালো করে বুঝেন, 50 জন। কয়জন সাহাবীর আলোচনা আসছে খুতবার মধ্যে, 50 জন সাহাবী। 50 জন 50। সাহাবীর কথা কি আলোচনা করছেন। যে খতিবে বাগদাদ রহমতুল্লাহ আলাই তার ভূমিকা শেষ করেন বাগদাদ প্রতিষ্ঠার আগে যারা পরিদর্শন করেছিলেন বাগদাদকে, কি ভাই, মান ওয়ারাদা মাকানা বাগদাদ কবলা তাসিসিহা, এই বাগদাদ শহর প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে যারা এই শহরকে কি করছিলেন, এই শহরকে পরিদর্শন করেছিলেন, এবং সাহাবীদের মধ্যে যারা এর কাছাকাছি ছিলেন, ওমান মাররা করিবান মিনহা মিনা সাহাবি কে, এর মধ্যে থেকে যারা সাহাবীদের কি ছিলেন, সাহাবীদের মধ্যে যারা এর কাছাকাছি ছিলেন, তাদের কথাও কি করছেন, আলোচনা করছেন। এরকম কয়জন সাহাবীর কথা আলোচনা করছেন বলেন, 50 জন। হ্যাঁ, এরকম 50 জন সাহাবীর জীবনী সেখানে তিনি কি করছেন, উল্লেখ করেছেন, উল্লেখ করেছেন, যে ফাজাকারা খামসিনা সাহাবিয়ান। তাহলে এই খুতবার শেষে, এই খুতবাকে শেষ করছেন কাদেরকে দিয়া, যারা এই বাগদাদ প্রতিষ্ঠা হওয়ার পূর্বে যারা এই বাগদাদে কি পরিদর্শন করতে গিয়েছিলেন, এবং যারা নাকি ওমান মাররা করিবান মিনহা মিনা সাহাবাতি, এবং যে সমস্ত সাহাবা একরাম কি করছেন, যে বাগদাদের আশেপাশে দিয়ে অতিক্রম করছেন,
এরকম 50 জন সাহাবায়ে কেরামের জীবনী সেখানে উল্লেখ করছেন। এরপরে কি জাকার আল খতিব ফি আখিরি মুকাদ্দামাতিন খতিবে মুকাদ্দামাতিন তারিখিহি যে মান হাজাহু ফি কিতাবিহি, খতিবে বাগদাদ রহমতুল্লাহ আলাই খতিব তার এই মুকাদ্দামার শেষে, হ্যাঁ, তারিখে বাগদাদের মুকাদ্দামাতে তারিখি মানে তারিখে বাগদাদ মুকাদ্দামার শেষে উল্লেখ করছেন কি মানহাজুহু ফি কিতাবিহি, তার কিতাবের মানহাজ। তারিখে মানহাজ। বাগদাদ কিতাবের কি কিতাবের মানহাজ। মানহাজ পদ্ধতি কি, তিনি কিভাবে কিতাবটাকে লেখছেন, হ্যাঁ, কাদের কথা আগে আলোচনা করছেন, কাদের কথা পরে আলোচনা করছেন, কিভাবে এই কিতাবটাকে সাজিয়েছেন, তার কি একটা এই মানহাজ পদ্ধতি তিনি কি করছেন, উল্লেখ কথা বলেন করেছেন। না, হ্যাঁ, এই খুতবার মধ্যে তিনি উল্লেখ করছেন। উল্লেখ এই করেছেন। খুতবার মধ্যে وهذه تسمية الخلفاء والأشراف والكبراء والقضاء والفقراء والمحدثين والقراء والزهاد والصلحاء والمتعدبين والشعراء من أهل مدينة السلام الذين ولدوا بها أو بسوها من البلدان ونزلوها، ومن كان بالنواحي القريبة منها، ومن قدمها من غير أهلها، وما انتهى إلي من معرفة كناهم وأنسابهم مشهور، ومأسرهم وأحسابهم مستحسن أخبارهم، مبلغ أعمارهم، تاريخ وفاتهم، بيان حالاتهم، وما حفظ فيهم من الألفاظ من أسلاف أئمتنا الحفاظ من ثناء ومدح وذم وقدح وقبول وطرح وتعديل وجرح، جمعت ذلك كله وألفته أبوابا مرتبة على نسق حروف المعجم من أوائل أسمائهم। আল্লামা খতিবে বাগদাদ রহিমাহুমুল্লাহ তাআলা তিনি কি করছেন দেখছেন, হ্যাঁ, জি জি। যে এখানে খোলাফায়ে রাশিদিন কি বলেন, তিনি এটি খলিফা এবং ওয়াল আশরাফ যে সমস্ত অভিজাত ব্যক্তিরা আছেন, হ্যাঁ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ওয়াল কোজাত বিচারকগণ, তারপরে বলেন না অল ফোকাহা, ফকি। হ্যাঁ, ফকিগণ, অল মুহাদ্দিসিন, অল কুররা কারিগণ, জুহা যারা দুনিয়া থেকে ছিলেন, নেককার ব্যক্তি ছিলেন, মুআদ্দিব ছিলেন, শায়েরগণ ছিলেন, যে এই যে শান্তিময় শহরওয়ালার মধ্যে যারা ছিলেন, বাগদাদ এই শান্তিময় শহরের মধ্যে, হ্যাঁ, যে সমস্ত খলিফা ছিলেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন, কাজীরা ছিলেন, ফুকাহায়ে কেরাম ছিলেন, মুহাদ্দিসিনে কেরাম ছিলেন, যারা এই শহরের মধ্যে জন্মগ্রহণ করছেন, ঠিক আছে, এই শহরের মধ্যে কি করছেন, যারা বসবাস করছেন, এই শহরে অবতীর্ণ হয়েছেন, এবং এই শহরের আশেপাশে যারা কি, হ্যাঁ, ঘর বাড়ি বানিয়েছিলেন, তাদের একটা আলোচনা নাম তাদের কি করা হয়েছে, এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে, তাদের জি নাম কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে, তাদের কুনিয়ত কি, তাদের বংশ কি, তারা কিভাবে মশহুর ছিলেন, ঠিক আছে, হ্যাঁ, জি। তাদের ভালো ভালো সংবাদগুলো, হ্যাঁ, তাদের তাদের বয়স কত ছিল, হ্যাঁ, তাদের ওয়াফাত কত সালে তারা ইন্তেকাল করেছেন, তাদের হালাত কি ছিলেন, ইত্যাদি বিষয় নিয়ে কি করছেন, আলোচনা করছেন। ওয়ামা আলোচনা। হুফিজা ফিহিম মিন আলফাজ আন আসলাফি আইম্মাতিনাল হুফাজ, কয় আমাদের, হ্যাঁ, আইম্মায়ে হুফাজদের, সলফে সালির আইম্মায়ে হুফাজদের পক্ষ থেকে তাদের ব্যাপারে এই সমস্ত রাবীদের তাদের আলোচনা করা হয়েছে, তাদের ব্যাপারে কি শব্দ ব্যবহার করছেন, ঠিক আছে, প্রশংসার ক্ষেত্রে, তাদের সানার ক্ষেত্রে, প্রশংসার ক্ষেত্রে, নিন্দার ক্ষেত্রে, হ্যাঁ, কবুলিয়তের ক্ষেত্রে, তাদের তাদিলের ক্ষেত্রে, জরার ক্ষেত্রে কি কি শব্দ ব্যবহার করেছেন, সেই শব্দগুলো কি করা হয়েছে এখানে, কথা বলেন না, উল্লেখ করা। মানে কোন রাবিরা ক- জরার জরার যত শব্দ আছে, তাদিলে যত শব্দ আছে, প্রশংসা যত শব্দ আছে, রাবিদের ব্যাপারে, ও রাবি যদি প্রশংসার যোগ্য হয়ে থাকে, তাদিলের যোগ্য হয়ে থাকে, ওই সমস্ত শব্দগুলো কি করা হয়েছে বলেন, ব্যবহার উল্লেখ করা করা হয়েছে। হয়েছে। ও জামাআতু যালিকা কুল্লাহু,
ওয়া আল্লাফতা আবওয়াবান মুরাত্তাবাতান আলা নাসকি হুরুফিল মুআজাম মিন আওয়াইল আসমাইহিম। খতিবে বাগদাদ রহমতুল্লাহ আলাই বলেন, আমি এই সমস্ত রাবিদেরকে আমি যারা জমা করছি, ঠিক আছে, সবগুলোকে আমি বাপ বাপ কইরা তারতিবর হুরুফে মুআজাম অনুযায়ী, হরফে হিজা অনুযায়ী তাদের নামগুলোকে আমি কি করছি, কথা কয় না, মিন আওয়াইল সাজিয়েছে। আসমাইহিম, তাদের নামের শুরুতে আমি হুরুফে মুজাম অনুযায়ী আমি কি করছি, তারতিব দিয়েছি। যাদের নাম প্রথমে শব্দ হচ্ছে আলিফ, এদেরকে আগে আনছেন। যাদের বা, অক্ষর প্রথমে বা, এভাবে কি করছেন, উল্লেখ করছে। কিন্তু এভাবে কিন্তু বাদাতু মিনহুম বিজিক্রি মান মান ইসমুহু মুহাম্মদ, কয় তাদের রাবিদের মধ্যে থেকে যে সমস্ত রাবিদের নাম মোহাম্মদ ছিলেন, তাদেরকে আমি শুরুতে আনছি তাবাররুকান বি রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ভাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের বরকতে। কি নামের বরকতে যাদের নামগুলো কি ছিল, মোহাম্মদ ছিল, ঠিক আছে, তাদের নামগুলো আমি শুরুতে কি করছি, উল্লেখ আলোচনা করেছে। করছি। এটা একটু জানতে হইব। তাহলে মোহাম্মদ নামগুলোকে শুরুতে আনছেন কে লিগা, কথা কয় না, মোহাম্মদ নামের বরকতান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মোহাম্মদ ছিলেন, এই নামের কি বরকতে ফজিলতের কারণে মোহাম্মদের নামগুলো কি করছেন, আগে উল্লেখ করছেন। সুম্মা আতবাআতু বিযিকরি মিন ইবতিদা ইসমিহি হারফিল আলিফি, এরপর আমি কি করছি, এরপর